একটা হচ্ছে ব্লু কালার, এন্ড যেটা হচ্ছে আমার একটা আর্ন সেটার মধ্যে আছে। এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আমি বলটা র্যান্ডমলি চুজ করলেও সে বলটা যেখানে ছিল সেখানে আবার রেখে দিব। সো দ্যাট মিনস আমি এভরি টাইম বলটা যখন সিলেক্ট করব সেটা আবার আগের কন্ডিশনে ফিরে আসবে। ইটস নট লাইক যে আমি একটা বল সিলেক্ট করছি, একটা রেড বল সিলেক্ট করছি, তার মানে হচ্ছে এখন হচ্ছে রেড বলের সংখ্যা কমে গেছে, এরকম কিছু না, সেটাকে আবার আমি প্লেস করে রেখে দিব। ওকে, তো এরপরে আমাদের মেইন যে ফ্যাক্টরটা ওখানে চাওয়া হয়েছে যে ইফ দ্য ফার্স্ট টু বলস চুজেন আর কালার রেড, প্রথম দুইটা বল যদি আমরা চুজ করি, মানে যেটা চুজ করতেছি ওখান থেকে তুলে নিয়ে আসতেছি, এবং প্রত্যেকটা বল, এই দুইটা বল মানে সিকোয়েন্সিয়ালি রেড হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বলস ইন দ্য আর্ন আর কালার রেড? মানে আমরা যদি একটু একটু জিনিসটাকে সাজাতে চাই, আমরা যদি দেখি ফার্স্ট থিং হচ্ছে, সরি, এখানে হচ্ছে যদি দেখি যে প্রথমে ব্যাপারটা হচ্ছে আর্নের মধ্যে একটা ব্লু একটা রেড থাকতে পারে, একটা ব্লু একটা রেড, প্রথমটা রেড পরেরটা ব্লু থাকতে পারে, দুইটাই রেড থাকতে পারে, এবং দুইটাই ব্লু থাকতে পারে, এরকম চারটা ডিফারেন্ট কন্ডিশন হতে পারে। এবং ইন্টারেস্টিংলি আমরা যদি একটু দেখি যে আহ, দুইটা, একটা রেড একটা ব্লু হওয়ার চান্স কত, 1/4, একটা রেড একটা সেম ওয়েতে প্রথমটা রেড পরেরটা ব্লু, অর প্রথমটা ব্লু পরেরটা রেড হওয়ার চান্স কত, 1/4 করে। সো আমি যদি সিকোয়েন্সটা না ফলো করি, অর সিকোয়েন্সটা না দরকার পড়ে, তাহলে আমি যেটা বলতে পারি যে একটা রেড একটা ব্লু হওয়ার চান্স হচ্ছে হাফ। ওকে, দুইটা রেড হওয়ার চান্স হচ্ছে 1/4, দুইটা ব্লু হওয়ার চান্স হচ্ছে 1/4। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যেটা দেখতেছি যে ফার্স্ট টু বল চোজেন, মানে আমি ওইখান থেকে যদি র্যান্ডমলি পিক করি এবং সেই বলটা যদি রেখে দেই, তো দুইটা বল চুজ করার পর যে রেড হওয়ার চান্স, সেটাকে আমরা হচ্ছে যদি ঘটনা বা ইনসিডেন্ট, সেটাকে আমরা যদি এ ধরি। ওকে, এখন আমাদের যেটা বের করতে হবে যে ওই যে আমাদের আর্নটা ছিল সেটার মাঝে দুইটা বলই রেড ছিল। ওকে, আমি ওইখান থেকে র্যান্ডমলি পিক করার আগে দুইটা বলই হচ্ছে এখানে হচ্ছে আমার রেড ছিল, এরকম হচ্ছে আমার কন্ডিশনটা বের করতে হবে। ওকে, সো নাও থিং ইজ, প্রথমে আমি যদি চিন্তা করি জিনিসটা আমার কি চাচ্ছে, আমি হোয়াট ডাজ দ্য কোয়েশ্চেন ডিমান্ড হেয়ার, প্রবাবিলিটি অফ দুইটাই রেড গিভেন দ্যাট, মানে আমি এই কন্ডিশনটা যাচ্ছি গিভেন দ্যাট হোয়াট, গিভেন দ্যাট both of the ball chosen, both of the first two ball chosen are red. Okay, so এটা হচ্ছে আবার given condition বা given মানে given question. সো এখন আমি যেটা করব সেটা একটু যদি দেখি, এটাকে আমি যদি কন্ডিশনাল প্রবাবিলিটিতে ফেলতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে নিচে হবে প্রবাবিলিটি অফ এ, দুইটা বলই চুজ করা, যে সেটা দুইটা বল যে আমি চুজ করছি সেটা রেড হওয়ার চান্স, এন্ড উপরে হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ রেড given that rate and probability of RR. এখন আমি যদি নিচেরটা যদি একটু এক্সপ্লেন করতে চাই, এর মানে কি প্রবাবিলিটি অফ এ, এটা মানে হচ্ছে যে দুইটা বল যে চুজ করছি না র্যান্ডমলি, তো তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি রেট হওয়ার চান্স কত, মানে আমি প্রথমটা রেট নিব, পরেরটাও হচ্ছে রেট হবো, আমার কিন্তু এটা সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে, সো ইটস নট লাইক যে প্রথমটা আমি ব্লু পাচ্ছি পরেরটা রেড পাচ্ছি, আর প্রথমটা রেড পরেরটা ব্লু পাচ্ছি, এরকম কিছু না, আমার দুইটাই হচ্ছে রেড হইতে হবে। ওকে, সো যেটা করব, এইখানে আমার তিনটা ডিফারেন্ট বা চারটা ডিফারেন্ট কেস আছে, আমি একটু আগে দেখলাম যে আমি যদি দুইটাকে একই ধরি সিনারিও, তাহলে হচ্ছে কি হতে পারে, একটা ব্লু রেড হইতে পারে, এটা একটা কন্ডিশন বা এটা একটা আমার হচ্ছে সিনারিও। দুইটাই রেড হইতে পারে এরকম একটা সিনারিও আছে, দুইটাই ব্লু হইতে পারে এরকম একটা সিনারিও আছে। সো আমরা এই তিনটা ডিফারেন্ট সিনারিওতে এই প্রবাবিলিটি অফ এটা বের করার চেষ্টা করব, মানে এই তিনটা ডিফারেন্ট সিনারিওতে দুইটা বল যদি চুজ করি এবং দুইটা রেড হওয়ার চান্সটা আমি বের করতে চাচ্ছি। সো কিভাবে করব, আমি প্রথমে হচ্ছে প্রবাবিলিটি অফ দুইটাই রেড রেড যে সিনারিও সেটা সেই কন্ডিশনে আমি হচ্ছে প্রবাবিলিটি অফ এ বের করতে চাচ্ছি। ওকে, তো খুব সিম্পল, এটা একটা জিনিস। তারপর কি আরেকটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ একটা ব্লু একটা রেড, এটা এটা কিন্তু হচ্ছে আমি কোনো সিকোয়েন্স মেনটেন করতেছি না, এটা রেড প্রথমটা রেড পরেরটা ব্লু হতে পারে, প্রথমটা ব্লু পরেরটা রেড হতে পারে, এই দুইটা মিলাই চিন্তা করতেছি। সেম এই কন্ডিশনে আমার হচ্ছে এ কত সেটা আমার লাগবে, এন্ড ফাইনালি হচ্ছে যখন দুইটাই ব্লু ছিল সেই কন্ডিশনে এ কত সেটাও আমার লাগবে। ওকে, সো এখন যেটা করতে হবে খুব সিম্পল, আমরা যদি একটু দেখি যে যখন দুইটাই রেড ছিল এই কন্ডিশনটা, তখন আমি ফার্স্টে একটা বল চুজ করলাম। ওকে,
এন্ড তার মানে হচ্ছে আমি বুঝতেছি যে দুইটা বলই যদি রেড থাকে আর্নের মধ্যে, আমি যদি একটা বল চুজ করি অবশ্যই সেটা রেডই হবে। সো প্রবাবিলিটি কত? 1। প্রথম বলটা চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 1, এন্ড প্রথম বলটা চুজ করে রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1। এন্ড এরপরে যদি আমি বলটা রেখে দেই, আমি কিন্তু রেখে দিচ্ছি, এন্ড আবার চুজ করি, তাহলে আবার এই বলটা চুজ করে মানে এই বলটা রেড হওয়ার চান্স কত? 1ই হবে। সো দুইটা বল যখন রেড হবে, এই যে দুইটা বলই যদি রেড হয় মানে ওই আনের মধ্যে, এন্ড আমি যদি দুইটা বল একটা একটা করে তুলি, তাহলে সেটার প্রবাবিলিটি মানে এই দুইটা বলই রেড হওয়ার চান্স হচ্ছে 1। ওকে। আর প্রবাবিলিটি অফ রেড মানে দুইটা বলই আনের মধ্যে রেড হওয়ার চান্স কত? 1/4। ওকে। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড। আমরা হচ্ছে ফার্স্টে দেখি যে প্রবাবিলিটি অফ ব্লু রেড কত। প্রবাবিলিটি অফ ব্লু রেড হচ্ছে একটা ব্লু একটা রেড হওয়ার চান্স হচ্ছে হাফ। একটু আগে আমরা দেখে আসছি হাফ হচ্ছে হাফ টাইমস এটা হইতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, একটা ব্লু একটা রেড হলে প্রথম বলটা যখন আমি চুজ করব তখন সেটা রেড হওয়ার চান্স কত? অবশ্যই হাফ। ঠিক আছে। কারণ আমি একটা রেড আসছে একটা ব্লু আসছে, সো 50-50 চান্স। আমি কিন্তু এই বলটা আবার রেখে দিব, এটা রেড চুজ করার পর আবার দেন এগেন রেখে দিতে হবে। সো আবার যদি চুজ করি তাহলে এটার চান্স কত? মানে আবার যদি ওইখান থেকে একটা ব্লু একটা রেড আসে, এখন এখান থেকে আমি একটা বল চুজ করলাম and সেটা রেড হওয়ার চান্স কত? হাফ। ওকে। সো আমার হয়ে গেল। এখান থেকে আমি হচ্ছে যেটা পেলাম, যে একটা ব্লু একটা রেড যদি থাকে এবং সেখান থেকে একটা দুইটাই রেড হওয়ার চান্স আমি চুজ করার পর দুইটাই রেড হওয়ার চান্স হচ্ছে হাফ ইন্টু হাফ মানে 1/4 হচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, দুইটাই ব্লু হওয়ার চান্স আমরা 1/4 জানি, কিন্তু যদি দুইটা ব্লু হয় আমি যদি বারবার তুলতে থাকি মানে ফ্রিকোয়েন্টলি একটা পরে একটা সিকোয়েন্সিয়ালি তুলতে থাকি, কোনোদিন কিন্তু আমরা রেড পাবো না। সো এটা আলটিমেটলি কত? 0। সো আমাদের আসলে পরের বার ব্লু ব্লু নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ এখান থেকে কখনোই রেড হবে না। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এখান থেকে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/4 প্লাস ইন্টু 1/2 মানে 1/8, হুইচ মিনস হচ্ছে 8 3/8 হচ্ছে আমাদের দুইটা বলকে যদি আমি সিকোয়েন্সিয়ালি তুলি একটার পর একটা এবং দুইটাই রেড হওয়ার চান্স হচ্ছে 3/8। ওকে। এটা এটা কোনো কন্ডিশন না, এটা সব কন্ডিশন মিলিয়ে। এখন আমাকে যেটা বের করতে হবে যে প্রবাবিলিটি অফ রেড ওই যে আর্নটা ছিল সেই আর্নের মধ্যে দুইটাই রেড হওয়ার চান্স কত, গিভেন দ্যাট আমার হচ্ছে ওই যে ওইখান থেকে দুইটা বল যে চুজ করলাম সিকোয়েন্সিয়ালি এবং দুইটা বলই রেড ছিল। সো আমি উপরে দেখি উপরের পার্টটা কি ছিল, ওই যে উপরের পার্টটা তো এই পার্টটা জাস্ট, তাই না? সো আমি অটোমেটিক জাস্ট এই পার্টটা বসায় দেই। উপরে হবে 1/4 আর নিচে হচ্ছে 3/8। সো হুইচ মিনস 4/2 মানে 2/3। এটা যদি আমি বলি কি জিনিসটা আসলে কি, এটা হচ্ছে আমাদের আর্নের মধ্যে দুইটা রেড হওয়ার চান্স, আর এটা হচ্ছে আমি দুইটা ওই আর্ন থেকে দুইটা বল একটার পর একটা যদি চুজ করি এবং সেই চুজিং দুইটা বলই রেড হওয়ার চান্স। ওকে। সো তার মানে দুইটা বলই রেড হওয়ার চান্স আর্নে, গিভেন দ্যাট আমি যদি ওইখান থেকে দুইটা বল চুজ করি তাহলে তারা রেড, সেই সেই কন্ডিশনটা। সেম ওইটা আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে একটা বল আর্নির মধ্যে একটা বল রেড একটা ব্লু অর একটা ব্লু একটা রেড ছিল, এরকম চান্স আমি তোমাদের কাছে বের করতে বলতেছি, গিভেন দ্যাট দুইটা বল যে চুজ করছি সেটা রেড ছিল। ওকে। আহ দুইটা বলই রেড ছিল, তাহলে কি হবে? আমার জাস্ট হচ্ছে এই পরের পার্টটা জানা লাগবে, এই যে এই পার্টটা বোঝায় যদি আর্নের মধ্যে একটা ব্লু একটা রেড থাকে, আমি যদি সিকোয়েন্সটা মানে দুইজনের মাঝে ওরিয়েন্টেশনটা চিন্তা না করি যে আগে ব্লু না আগে রেড, তাহলে হচ্ছে এই পার্টটা বোঝায় হচ্ছে একটা পানির মধ্যে একটা ব্লু একটা রেড থাকলে সেই কন্ডিশনে আমি যদি দুইটা বল চুজ করি তাহলে সেই চুজেন দুইটা বলেরই রেড হওয়ার চান্স কত। তাহলে এটা কত হচ্ছে আমাদের মাঝখানে পার্টটা, লাইক 1/8 আর নিচে হচ্ছে 3/8, হুইচ মিনস 8 কাটা 1/3 থাকতেছে। ওকে। সো আমরা কিন্তু ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেছি অলরেডি যে বোথ বলস ইন দ্য আর্ন আর কালেক্টেড রেড, মানে আমাদের দুইটা বল যে চুজ করছি আর্ন থেকে সেই দুইটাই রেড ছিল। সরি, বোথ বলস ইন দ্য আর্ন আর কালার্ড রেড, মানে দুইটা বল যে মানে দুইটা বল যে ছিল সেই দুইটাই রেড হওয়ার চান্স কত, গিভেন দ্যাট ফার্স্ট টু বল চুজেন্স আর কালার রেড, মানে আমি যদি দুইটা বল চুজ করি একটার পরে একটা এবং তারা রেড ছিল সেই কন্ডিশনে। এন্ড সেকেন্ড কোয়েশ্চেনটা একটু আরেকটু ইন্টারেস্টিং, সেটা বলছে যে নেক্সট বল চুজেন উইল বি রেড, মানে তারপরেও যদি আমি আরেকটা বল চুজ করি ওইটা হচ্ছে আমার রেড হবে। এর মানে কি, আমি ধরে নিচ্ছি যে নেক্সট বলটা এন,
ওকে, এটা হচ্ছে রেট। নেক্সট বলটা যে রেট হবে তার ইভেন্টটা হচ্ছে এন, এন্ড সেইটা আমাকে বের করতে হবে গিভেন দ্যাট আগের মতোই, আগের কন্ডিশনটাই কিন্তু এখানে প্রিভিল করতেছে। সেখানে বলতেছে যে ইফ দ্য ফার্স্ট টু বল চুজেন আর কালার ট্রেড, তার মানে হচ্ছে ফার্স্ট টু বল চুজেন এই ইভেন্টটা কি ছিল, রেড হওয়ার চান্স, যে সরি ইভেন্টটা সেটা হচ্ছে এ। সো এইটা আমরা টোটাল প্রবাবিলিটি দিয়ে সলভ করতে পারি খুব ইজিলি। এটা এটা একেবারে সিম্পল একটা জিনিস, আমাদের জাস্ট বুঝতে হবে যে টোটাল প্রবাবিলিটিটা কি ছিল। আমি জাস্ট একটু মনে করে দিই, প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি এরকম যদি থাকে, অর আমরা আরেকটু চিন্তা করি যে এটা এটা অ্যাকচুয়ালি কি, প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি মানে হচ্ছে আমি হচ্ছে প্রবাবিলিটি অফ এ, ও সরি আমি একটু যদি সিম্পল জিনিসটা আগে দেখাই, লাইক সিম্পল, একেবারে সিম্পল, আমি যদি জাস্ট সে প্রবাবিলিটি অফ এ জানতে চাচ্ছি, ওকে। তো প্রবাবিলিটি অফ এ জানতে চাইলে আমার দুইটা মানে একটা একটা কন্ডিশন লাগবে, তাই না? মানে একটা একটা ঘটনা ঘটছে, সেই কন্ডিশনে এ কত, আর একটা ঘটনা ঘটে নাই, সেই কন্ডিশনে এ কত, যদি বাইনারি হয়। আর যদি হচ্ছে আমার বাইনারি না হয়ে এক দুই তিনটা ঘটনা হয়, যেটা উপরে ছিল, এই যে একটু আগে যেটা দেখলাম যে প্রবাবিলিটি অফ এ বের করার সময় আমরা কি করছি, যে যতগুলা ঘটনা আছে প্রত্যেকটা ঘটনায় ইন্ডিভিজুয়ালি এ বের করছি। সেম গোস হেয়ার, যে আমার যদি একটা ঘটনা বি হয়, সেই বি তে প্রবাবিলিটি অফ এ কত সেটা বের করছি। আর একটা সরি, প্রবাবিলিটি অফ বি হচ্ছে ওয়েটেজটা, মানে ওই বি ঘটার আবার সম্ভাবনা বের করতে হবে অবশ্যই। আর প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি সি, বি যদি না ঘটে, ইন দ্যাট কেস আমার হচ্ছে এ ঘটার সম্ভাবনা কত। সো আমি সবগুলা কন্ডিশন অ্যাড্রেস করতেছি, ওকে। যদি এরকম হয় যে আমাদের এখানে জাস্ট দুইটা ঘটনা না, মানে বি ঘটছে না ঘটছে এরকম না, আমার বি সি ডি ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা ঘটছে, তখন আমাকে কি করতে হবে, যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কোন কন্ডিশনে, লাইক বি কন্ডিশনে বা বি বি সিচুয়েশনে, ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ বি প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে সি কন্ডিশনে, ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ সি প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট ডি কন্ডিশনে, এভাবে হচ্ছে এটা কন্টিনিউ করতে থাকবে। দিস ইজ মানে টোটাল প্রবাবিলিটি থিওরাম। সো আমাদের এখন যেটা করতে হবে এখানে একটা এই জিনিসটাই, আমি জাস্ট এ কে চিন্তা করি হচ্ছে এন গিভেন দ্যাট এ দেওয়া আছে, জাস্ট এইটাই। এখানে জাস্ট একটা কন্ডিশন দেওয়া আছে, বাট এই কন্ডিশনটা হচ্ছে ওই প্রত্যেকটা ডিফারেন্ট বি সিচুয়েশনের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, ওকে। এটাই জাস্ট আমার মাথায় রাখতে হবে। আমার প্রবাবিলিটি অফ এন বের করতে হবে, যেটা হচ্ছে নেক্সট যে আমি বলটা চুজ করব সেটার রেট। তাহলে আমি জাস্ট চিন্তা করি যে নেক্সট বলটা চুজ করব সেটার রেট হওয়ার চান্স কত। এরকম আমাদের সিচুয়েশন কি কি ছিল, প্রবাবিলিটি অফ এন গিভেন দ্যাট দুইটাই আর আর ছিল আর্ন এর মধ্যে, ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ আর আর, এটা একটা কন্ডিশন হইতে পারে, প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এন গিভেন দ্যাট একটা হচ্ছে আর একটা হচ্ছে বি, অর একটা বি একটা আর, ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ আর বি, ওকে। আরেকটা কন্ডিশন কি ছিল, আরেকটা কন্ডিশন হচ্ছে প্রবাবিলিটি অফ এন গিভেন দ্যাট দুইটাই ব্লু ব্লু। এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার দরকার নাই, তাও আমরা বোঝার জন্য দিলাম আর কি, যদি ইন কেস ব্লু ব্লুটাও লাগে আর কি, ইন ফিউচার যদি আমাদের দুইটার মধ্যেই চুজ করার দরকার পড়ে, এন্ড এন্ড বিবি হওয়ার চুজ এটা। বাট এখন যেটা হচ্ছে, এটা তো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনের জন্য আমরা একটা কাজ করছি, ঠিক আছে। বাট থিং ইজ এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, জাস্ট তোমার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনের জন্য হইলেই হবে না, এটা হচ্ছে অবশ্যই এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতে হবে। সো প্রত্যেকটা জিনিস, যা যা জিনিস তুমি এখানে ওরিয়েন্টেশন গুলো চিন্তা করতেছো, প্রত্যেকটা জিনিসের জন্য আমার হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। যেমন আর আরটা নেওয়া হচ্ছে, আর আর একটা ওরিয়েন্টেশন, বাট এই আর আরটা হবে গিভেন দ্যাট যখন দুইটাই আমার রেট ছিল, এই প্রবাবিলিটিটা মিন করবে। সেম আরবিটাও গিভেন দ্যাট এ, আর বিবিটাও গিভেন দ্যাট এ, ওকে। সো আমার এই জিনিসটাই হচ্ছে নতুন। ইভেন এখানেও আর আরটা আমি নিছি, এটা অবশ্যই এ কন্ডিশনটাকে ফিল আপ করতে হবে। আবার আরবিটা নিছি, এটা অবশ্যই এ কন্ডিশন, এটা অটোমেটিক হয়ে যাবে, এ কন্ডিশনকে ফিল আপ করতে হবে। মানে এটা বেসিক্যালি হচ্ছে বিবিটা নিছি, এটাও হচ্ছে এ কন্ডিশনকে ফিল আপ করতে হবে। সো তার মানে জাস্ট একই ফর্মুলা, ফর্মুলার মধ্যে জাস্ট হচ্ছে ওই যে কন্ডিশন গুলা নেওয়া হচ্ছে বা ডিফারেন্ট ডিফারেন্ট যে সিনারিও গুলা নেওয়া হচ্ছে, সেই সিনারিও গুলা আমার যে কন্ডিশনটা গিভেন দ্যাট এ, এটাকে সবগুলা ফিল আপ করবে, মানে সেটাকে স্যাটিসফাই করবে আর কি। সো আমরা এটা যদি বুঝে যাই, পরে ম্যাথটা আর কিছুই না, একেবারে সহজ। আমাদের শেষের পার্টটা তো জিরো, যেহেতু ব্লু ব্লু হলে রেড রেড হওয়ার চান্স নাই,
ব্লু ব্লু হলে কখনোই রেড হবে না। ইনফ্যাক্ট আমি যতবার নিব ততবারের মধ্যে একবারও রেড হবে না, তাহলে শেষের লাইনটা অটোমেটিক বাদ চলে যাচ্ছে। তো আমাদের প্রথম দুইটা লাইন যদি একটু চিন্তা করি, আহ প্রথম দুইটা ছিল যে প্রথমটা এই যে প্রবাবিলিটি অফ রেড রেড গিভেন দ্যাট এ, এটা কিন্তু আমি অলরেডি বের করে আসছি, এটা হচ্ছে 2/3। ঠিক আছে, এটা হচ্ছে 2/3। এরপরে প্লাস দিয়ে এটাও আমরা কিন্তু বের করে আসছি, প্রবাবিলিটি অফ রেড ব্লু গিভেন দ্যাট এ 1/3। সো আমাদের দুইটা ভ্যালু অলরেডি এসে গেছে। এখন যেটা করতে হবে, প্রবাবিলিটি অফ এন গিভেন দ্যাট আর আর, এটা একটা কন্ডিশন, মানে নেক্সট যে বলটা সেটা রেড হবে গিভেন দ্যাট আমার ওই ইয়ার মধ্যে কি বলে যে আর্নটা ছিল সেটার মধ্যে দুইটা রেড ছিল। সো দুইটা যদি রেড থেকে আমি যতবারই তুলবো প্রত্যেকবারই হচ্ছে রেড হওয়ার চান্স কত, ওয়ানই থাকবে, কারণ দুইটাই রেড, সো আমি অবশ্যই ওয়ান থাকবে। এরপরে যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এন গিভেন দ্যাট আর বি, এর মানে কি, একটা রেড একটা ব্লু যদি থাকে আমি কিন্তু বারবার রেখে দিচ্ছি জিনিসটাকে, আমি কিন্তু আর রিপ্লেস করে ফেলতেছি। রিপ্লেস না করলে কিন্তু অন্য সিনারি হয়ে যেত, তখন একটা কমে যেত, and একটার মধ্যে একটা চুজ করা প্রবাবিলিটি তখন হাফ হয়ে যেত 1/4 এর বদলে বা এরকম কিছু একটা। সো এখন যেটা বলতেছি যে একটা রেড একটা ব্লু, আমি যদি একটা রেড তুলে ফেলতাম তাহলে কিন্তু শুধু ব্লু থেকে যেত, সো পরের বার কিন্তু জিরো হয়ে যেত। ঠিক আছে, ওই যে যেটা একটু আগে বললাম। বাট এখানে যেটা হচ্ছে আমি রিপ্লেস করে ফেলতেছি, সো হুইচ মিনস প্রবাবিলিটি অফ এন গিভেন দ্যাট আর বি, আমার যে আনটা ছিল সেখানে আর এবং বি ছিল, সেখান থেকে আমি একটা এন চুজ করব, মানে একটা রেট চুজ করব থার্ড টাইম। ওকে, সো এটা তো খুব সিম্পল, এটা কত হবে, এটা অবশ্যই আমার কত হবে, হাফ হবে, তাই তো? কারণ হচ্ছে আমি একটা রেড একটা ব্লু হলে রেড চুজ করার প্রবাবিলিটি কত, হাফ। ওকে, মানে আমি তো রিপ্লেস করে ফেলতেছি। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 1/6, which will be equals to 6, 4 প্লাস 1 মানে হচ্ছে 5/6। এটা আরো ডিফারেন্ট ওয়েতে করা যায়, সো আমরা এভাবেই করলাম। সো একটা হচ্ছে মানে এটা ইজিলি করা যাচ্ছে, মানে আমি কন্ডিশনটা যেহেতু জানি, সেই কন্ডিশনের মধ্যে আমার অনেকগুলো ভ্যালু জানা আছে, সো আমার আসলে এটাকে আর ওই আহ, আমার কন্ডিশনাল প্রবাবিলিটি না ফেলে টোটাল প্রবাবিলিটি থিওরেম, যেটা নিচে ওই পার্টটাতে বায়াস থিওরেমের পার্টটাতে করতেছিলাম, সেটা দিয়ে করে ফেলা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।